কয়েকদিন আগে আমি সোনারগাঁও চর কিশোরগঞ্জে চর হুগলা মাহফিলে গেছিলাম। যাওয়ার পরে জেনারেল শিক্ষিত কয়েকজন স্টুডেন্টস আমাকে ঘেরাও করে ধরলেন। আমি চলে আসতেছি, ওই সময় আদবের সাথেই তারা আমাকে ঘেরাও করে ধরলেন, সালাম দিলেন, হাত মোসাফা করলেন, বলতেছেন যে জেহাদি শাহ হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমার নাম এই, আমার বাড়ি এই গ্রামেই, এই হলো আমার বন্ধু। কয়েকজন পরিচয় দিয়া বলতেছে আপনার কাছে প্রশ্ন আছে। আমি বললাম ঘরে তো অবসরই ছিলাম, ঘরে আসলেন না কেন? এখন চলে যাচ্ছি, রাস্তায় কথা বলা কি সুন্দর? হুজুর আমরা বেয়াদবি করব না, ছোট্ট একটা প্রশ্ন আছে, আমরা সুযোগ পাই না আপনার কাছে যাওয়ার, এই জন্য রাস্তায় আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। আমি বললাম ঠিক আছে, তোমরা আমার ছোট ভাই, বলছো, বলো কি প্রশ্ন? যুবকদের মনে অনেক প্রশ্ন। তারা বলতেছে জেহাদি শাহ হুজুর, আমরা তো জানি ইন্না শাইতান আলিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, যার কারণে মানুষ বারবার গুনার কাজে লিপ্ত হয়। কিন্তু শয়তান যখন শয়তান ছিল না, ইবলিস যখন শয়তান ছিল না, মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, ওই সময় তো শয়তান ছিল না। সে ওই সময় আবেদ ছিল, ভালো ছিল। আল্লাহ তাআলা তখন সবাইকে বলেছিল উসজুদু লি আদমা, তোমরা সবাই আদমের প্রতি সেজদা অবনত হও। ফাসাজাদু, সবাই সেজদা অবনত হইল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। না দেওয়ার কারণে শয়তান তখন শয়তান হয়েছে, ইবলিস তখন শয়তান হয়েছে, মালউন হয়েছে। আমাদের প্রশ্ন হলো জেহাদি শাহ হুজুর, শয়তান তো ওই সময় শয়তান ছিল না, মানুষকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয় শয়তান। তাহলে ওই সময় শয়তানকে কুমন্ত্রণা কে দিছে? ওই সময় তো শয়তান ছিল না, ওই সময় তো শয়তান ছিল না। প্রশ্নটা শোনার পরে আমি স্তম্ভিত হয়ে গেলাম। যুবকদের মাথায় কত যে ক্রিটিক্যাল প্রশ্ন ঘুরে। আমি তাৎক্ষণিক আসমানের দিকে তাকিয়ে বললাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আকাশের দিকে তাকাইলাম, আমার আল্লাহ সিনায়, এদিকে তাকায় বললে হয়, যেদিকে এটা একটা মনের সান্ত্বনা। আসমানের দিকে তাকায় আমি আমার আল্লাহকে স্মরণ করলাম। তারপরে আমার কালবের মধ্যে আল্লাহ কিছু কথা জাগ্রত করে দিলেন। আমি বললাম যুবক ভাইয়েরা গো, কোরআনুল কারীমের বহু জায়গায় দেখবা শয়তানের বহু বচন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছে, শায়াতিন। কোরআনের একাধিক জায়গায় শায়াতিন বহু বচন শব্দটা রয়েছে। এখান থেকে বোঝা যায় শয়তান আসলে একজন না, একাধিক। তোমরা যেই শয়তানের কথা বলছো, ওই শয়তান ছাড়াও বহু শয়তান আছে। তখন যুবকরা কয় যেমন? আমি বললাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে অনেক প্রকার শয়তানের কথা উল্লেখ, সর্বশেষ দুই প্রকার শয়তানের কথা উল্লেখ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। অর্থাৎ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ, মানুষ এবং জিনের মধ্যে কুরিপু আছে, সুরিপু আছে। কুরিপুগুলি হলো এক একটা শয়তানের ভূমিকা পালন করে। হিংসা, কিনা, রিয়া, কামনা বাসনা, মদমাৎসর্য, এগুলি হলো এক একটা কুরিপু। এই কুরিপুগুলি এক একটা শয়তান। এগুলি মানুষের জন্য ক্ষতিকারক, এগুলি কোরআনে আছে। শোনো, মানুষ এবং জিন জাতিকে কুমন্ত্রণা শুধু ইবলিসে দেয় তা নয়, তাদেরকে পথভ্রষ্ট করার পিছনে মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নাফস শয়তান সহ আরো বহু শয়তান আছে। এই সবগুলি শয়তানকে একসাথে কোরআনে বলা হয়েছে শায়াতিন। মনে রাখবেন, তখন তারা বলতেছে ফেরেশতাদের ভিতরে তো আর কুরিপু নাই, ফেরেশতাদের মধ্যে কুরিপু নাই, তাহলে শয়তান ওই সময় সেজদা না দেওয়ার পিছনে কুরিপু তো কোনো কাজ করবে বলে মনে হচ্ছে না, কারণ ফেরেশতাদের মধ্যে কুরিপু নাই। আমি বললাম ভাই, শয়তান তো জাতে ফেরেশতা না, ইবলিস হলো জাতে জিন, কোথায় নাকি? আমি বললাম জি, ইবলিস জাতে জিন। ইবলিস জাতে কি? জিন। আসলেই তো
এটা তো জানতাম না। ইবলিস যে জাতে জিন এটা জানতাম না। আমি বললাম ওই জিন জাতে জিন বিদায় তার মধ্যে কুরি পুকুরি ছিল, আর মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই শয়তানের মধ্যে জিন শয়তানও আছে। হুজুর বহু আলেমকে প্রশ্ন করছি, কেউ উত্তর দিতে পারে নাই। আপনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। আমি আবার একটা বই তাদেরকে গিফট হিসেবে দিলাম। তো আমি আপনাদের বলি, যুবক ভাইরা, বহু মানুষ বহু প্রশ্ন করবে, আপনাকে বিভ্রান্ত করার জন্য। প্রশ্ন শুনে থেতলিয়ে যাবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না, আল্লাহর কাছে সাহায্য চাবেন। সমস্ত জ্ঞানের মালিক আমার, বলেন না আমার আল্লাহ। এই আল্লাহর কাছে সাহায্য চান। আপনার কিসের এত টেনশন? আল্লাহর কাছে সাহায্য চান। কাজী নজরুল ইসলাম বলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আমার আলোচনার প্রধান পয়েন্ট, আজকের মাহফিলের মূল পয়েন্ট হলো আল্লাহর ভয়। একটু বলুন তো, কার ভয়? আল্লাহকে বিশ্বাস করেন তো সবাই? কোনো সন্দেহ আছে নাকি? সবাই বিশ্বাস করেন? কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি ঈমানদার, তখন আপনার জবাব হবে নিঃসন্দেহে আমি ঈমানদার, নিঃসন্দেহে আমি ঈমানদার, অথবা অবশ্যই আমি ঈমানদার। ঈমানের ক্ষেত্রে কখনো সন্দেহ রাখা যাবে? আপনি হয়তো আমল ঠিকমতো করতে পারেন না, হয়তো ভাবতেছেন আমি তো ঠিকমতো নামাজও পড়ি না। এরকম বহু মুসল্লি আছে, ঠিকমতো নামাজ পড়ি না, আমি কেমনে বলি আমি ঈমানদার? কখনো এরকম চিন্তা করবেন না। ঈমান অবশ্যই আপনার আছে বিদায় আপনি মুসলিম। নামাজ এখন পড়েন না, আল্লাহ হেদায়েত পূর্ণাঙ্গভাবে নসিব করলে নামাজ পড়বেন, কিন্তু কখনোই ঈমানের ব্যাপারে সন্দেহ রাখা যাবে না। আল্লাহর ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে, ঈমানের মৌলিক শাখাগুলির ব্যাপারে কখনো সন্দেহ রাখা যাবে না। আমি আপনাদের প্রশ্ন করি তালিমের জন্যে, আপনারা কি ঈমানদার? জোরে বলেন না কেন আপনারা? অবশ্যই ঈমানদার বলবেন। আপনারা কি ঈমানদার? কারো কোনো সন্দেহ আছে? এটা হলো মুমিনের জবাব। কখনোই আপনি এরকম বলবেন না যে আমার ঈমান দুর্বল, তাহলে তো আপনি নিজেরটা নিজে সাক্ষী দিয়ে দিলেন। দাদু ভাই আমার, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন, দিনে একবার হইলেও তো আল্লাহর কথা মনে স্মরণ হয়। বিভিন্ন কারণে একবার হইলেও যারা আল্লাহকে ভয় করে, আমি তাদেরকে উৎসাহ দিয়ে বলবো, এই একবার থেকে দুইবার, দুইবার থেকে চারবার, আস্তে আস্তে তাকওয়া আপনার বাড়বে, কিন্তু কখনোই আল্লাহর ভয় থেকে পিছপা হয়ে যাবেন না। ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনাদের জন্য দ্বিতীয় দিক নির্দেশনা, আল্লাহর ভয়ের সাথে যারা সত্যবাদী বান্দা, সাদেক, সাদেক মানে সত্যবাদী। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। দুইটা দিক দর্শন এখানে খেয়াল রাখবেন দাদু। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো সত্যবাদী বান্দা যারা, তাদের সোহবতে যাওয়া, তাদের অন্তর্ভুক্ত হওয়া। এই দুইটা পয়েন্ট যদি আপনি এই জামানায় আঁকড়ে ধরেন, তাহলে আশা করা যায় আল্লাহর দয়ায়, মদিনাওয়ালার উসিলায় আপনার আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমিন বলেন। আমার দাদু ভাইরা, গভীরভাবে খেয়াল করবেন, ঈমানের একটা পয়েন্ট, ঈমান আল্লাহর প্রতি বিশ্বাসের একটা পয়েন্ট হলো কুল হুয়াল্লাহু আহাদ। এখানে খেয়াল রাখবেন, আল্লাহর ব্যাপারে বলা হয়েছে আহাদ, আল্লাহ একক। আমরা বলে থাকি আল্লাহ একজন, বলতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ একক বলা উত্তম। আল্লাহ একজন বললে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি আল্লাহ একজন না বলে আল্লাহ একক বলেন, তাহলে আপনার জন্য এটা উত্তম, এটাই উচিত। কারণ এককে ভাগ করা যায়, অর্ধেক করা যায়, 3 ভাগের 1 করা যায়, কোয়ার্টার করা যায়, 4 ভাগের 1 করা যায়, একের ভাগ হয়, একের ভাগ হয়, কিন্তু এককের কোনো ভাগ হয় না। আল্লাহর কোনো অংশীদার নাই।
আল্লাহর কোনো শরীক নাই, লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, অংশীদার নাই, অর্ধেক নাই, আল্লাহর কোনো কোয়ার্টার নাই, 1/3 নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর মতো কিছু নেই, লাইসা কামিসলিহি শাই। এই জন্য আল্লাহর ক্ষেত্রে কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ শব্দের অর্থে আপনি যদি বলেন আল্লাহ একক, তাহলে এই শব্দটা সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য। ইমানের ক্ষেত্রে আমরা চেষ্টা করব আল্লাহ একক বলার। বলেন তো আল্লাহ কি? জোরে বলেন একক। এটা একটা ট্রেনিং সেন্টার। আমি আপনাদেরকে মনোরঞ্জন দিয়ে ওয়াজ করার জন্য এখানে আসিনি যে আমি গজল গাইবো, আপনারা আনন্দ পাবেন। আমার মূল উদ্দেশ্য হলো আপনাকে দিন শিক্ষা দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করে দেওয়া, আখেরাতকে স্মরণ করে দেওয়া। এই উদ্দেশ্যে আমি এখানে আসছি। দুইটা কথা শুনেন, বহু তো রঙ্গিলা ওয়াজ শুনেন দাদু, সময় বেশি নাই, হাতে সময় খুব কম। এই সময়ের কথা বলছি না, আখেরাতের দিকে রওনা হওয়ার সময় খুব কম, যে কোনো সময় ডাক আসতে পারে। অতএব আসছেন যেহেতু কিছু নিয়ে আজরাইলের কাছে ধরা দেন, একবারে খালি হাতে যাবেন না প্লিজ, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার দাদু ভাইরা, আল্লাহর ব্যাপারে প্রথম যে শিক্ষাটা পেলাম আল্লাহ একক, আল্লাহ একক। কেউ যদি আল্লাহ এক বলে কোনো অসুবিধা নাই, কিন্তু সম্ভব হলে যতটুকু খেয়াল থাকে বেশিরভাগই বলবেন আল্লাহ একক। এককে কোনো ভাগ নাই, অংশীদার নাই, টুকরা হয় না। এরপরে আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় শুনেন, আল্লাহুস সামাদ। এই যে আল্লাহর আরেকটা গুণ সামাদ, আল্লাহর আরেকটা নাম হলো সামাদ। নাম কি? সামাদ। মানুষের নাম যদি কেউ সামাদ রাখে হবে না, সেক্ষেত্রে মানুষের নাম হবে আব্দুস সামাদ, আব্দুস সামাদ। কিন্তু আল্লাহর নাম হলো সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী, বেনেওয়াজ, অমুখাপেক্ষী, বেনেওয়াজ। আপনি যদি আল্লাহ তালাশ করেন, তাহলে আকাশের চাঁদের দিকে তাকান, সেটা কোনো না কোনো জিনিসের মহতাজ। মানে সূর্যের আলো এসে চাঁদের মধ্যে পড়ে, ওই আলো দিয়ে চাঁদ পৃথিবীতে আলোকিত করে। চাঁদ নিজে নিজে আলো দিতে পারে? সূর্য, ওখানে যদি নজর করেন, সূর্য সেও কোনো না কোনো জায়গা থেকে সৃষ্টি হয়ে আসছে, নিজে নিজে হয় নাই। বিজ্ঞানীদের ভাষায় ওই যে মহাবিস্ফোরণ হয়েছে, ওখান থেকে সূর্য একটা অংশ। তার মানে সূর্যের অংশীদার আছে, তার সমকক্ষতা আছে, তার মুখাপেক্ষিতা আছে। আপনি যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, লিডারের দিকে তাকান, সবাই কারো না কারো মুখাপেক্ষী, কারো না কারো মহতাজ। অতএব স্রষ্টা খোঁজার জন্যে এই বিষয়টা বড় গুরুত্বপূর্ণ যে স্রষ্টা তিনি হবেন যিনি কারো মুখাপেক্ষী না, কারো মহতাজ না। খুব খেয়াল করে শুনবেন। অনেক যুবক ভাইরা প্রশ্ন করেন যে আল্লাহকে সৃষ্টি করছে কে? সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করেছেন কে? এই প্রশ্নটা অনেকে করেন। আমাদের জেনারেল শিক্ষিত অনেক স্টুডেন্টরা এই প্রশ্নগুলি আমাকে করেছে। আমি সেই ভাইদেরকে বলবো, ভাই মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। আল্লাহ তথা সৃষ্টিকর্তা বা স্রষ্টা, এই স্রষ্টা কাকে বলে এটা তোমার বুঝতে হবে। স্রষ্টার একটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞা মোতাবেক যাকে কেউ সৃষ্টি করেনি তাকেই বলা হয় স্রষ্টা। হাকিকি অর্থে যাকে কেউ সৃষ্টি করা লাগে না বা করেনি, তিনি হলেন স্রষ্টা। যদি সৃষ্টি করাই লাগে তাহলে তো এটা স্রষ্টা রইল না, এটা তো সৃষ্টি হয়ে গেল। সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে বেশ কম হলো এই, সৃষ্টির সব কিছু স্রষ্টা সৃষ্টি করেছেন, আর স্রষ্টা হলো সেই যাকে কেউ সৃষ্টি করে না। সৃষ্টি যদি করা লাগে তাহলে তো সে স্রষ্টা হচ্ছে না। অতএব আমার ভাইরা যারা প্রশ্ন করেন সৃষ্টিকর্তাকে বা স্রষ্টাকে সৃষ্টি করেছে কে, আল্লাহকে বানাইছে কে, এই প্রশ্নটাই হলো অমূলক, অগ্রহণযোগ্য। কারণ স্রষ্টার যে অর্থ, স্রষ্টার যে সংজ্ঞা, ওটার সাথে প্রশ্নের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমার ভাইয়েরা গো,
আল্লাহুস সামাদ, আমার আল্লাহ বেনেওয়াজ, অমুখাপেক্ষী। এই বিষয়গুলি মনে রাখবেন। আপনি কোনো যদি মূর্তির দিকে নজর করেন, মূর্তি সে নিজে নিজে হাঁটতে পারে না, সে নিজে নিজে হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না। তার গায়ে মশা বসলে সে নিজেই মশাটা মারতে পারে না, তাড়াইতে পারে না। মাছি বসলে তাড়াইতে পারে না। কেউ তাকে চুরি করে নিয়ে গেলেও সে চুরকে আটকাইতে পারে না, ধমকও দিতে পারে না। এমনকি চুরে তাকে নিয়ে কোথাও লুকিয়ে রাখলে সেই মূর্তি নিজে বলেও দিতে পারে না যে আমাকে এখানে লুকিয়ে রাখছে। সামগ্রিক বিচারে কোনো মূর্তি সৃষ্টিকর্তা হতে পারে না, স্রষ্টা হতে পারে না। কারণ তাকেই সৃষ্টি করছে মানুষ, তাকে বানাইছে কে? মানুষ। অতএব আল্লাহর ক্ষেত্রে, স্রষ্টার ক্ষেত্রে খুব সাবধান। আল্লাহর একটা গুণ বললাম আহাদ, আরেকটা গুণ হলো সামাদ। আহাদ দ্বারা বুঝলাম আল্লাহ একক, আল্লাহ একক, লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরিক নাই, অংশীদার নাই। আর সামাদ দ্বারা বুঝলাম আল্লাহ সেই জাত, যেই জাত কারো মুখাপেক্ষী না, যেই জাত কারো মুহতাজ না, বরং সব কিছু আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। সৃষ্টিকর্তা সেই যার মুখাপেক্ষী সবাই হওয়া লাগে, যিনি কারো মুহতাজ না, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার দাদু ভাইয়েরা গো, এইখানে সে আপনাদেরকে একটা পয়েন্ট বলে দেই। আমরা সুন্নিরা আল্লাহর ক্ষেত্রে হাকিকি অর্থে হাজির বলি না, আল্লাহ হাজির বলি না। মাজাজি অর্থে বলি, কিন্তু হাকিকি অর্থে আল্লাহ হাজির বলি না। কারণ হাজির তিনি হন যিনি স্থান পরিবর্তন করতে হয়, এখান থেকে ওখানে যেতে হয়, আসা যাওয়া করতে হয়। আমার আল্লাহ সেই আল্লাহ গো, আমার আল্লাহ সেই আল্লাহ যিনি কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, কোন স্থান পরিবর্তন করা লাগে না। স্থান কাল পাত্র থেকে আমার আল্লাহ ঊর্ধ্বে। আমার আল্লাহ সেই আল্লাহ যিনি হাজির হওয়া লাগে না, গায়েব হওয়া লাগে না। সব সময়ের জন্য সব কিছু আমার আল্লাহর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাকবীর লাগবে না, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের কথায় কথায় ঠিক কিনা জিজ্ঞাসা করব না, কারণ সবাই ধর্মীয় জ্ঞানে বড় জ্ঞানী নয়। আমার চাইতে জ্ঞানী লোক এখানে আছে, থাকতে পারে, কিন্তু কথায় কথা আমি আপনাদের ঠিক কিনা জিজ্ঞাসা করব না। যেখানে দরকার সবাই যেটা বুঝেন ওটা জিজ্ঞাসা করব, ঠিক কিনা, কিন্তু কথায় কথায় নয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা বা আপনাদেরকে বলবো যে সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই শব্দগুলি আপনাদের দিয়ে বারবার বলাবো। কারণ কি জানেন, একটা মাহফিলে যদি আপনি 100 বারও ঠিক বলেন, সওয়াব হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে নিঃসন্দেহে সওয়াব হবে। কি বলেন আপনারা? এই জন্য আবারও বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যে হাজির নাজিরের মাসআলা বললে আমার অনেক ভাইরা কয় আল্লাহ না হাজির, নবীরে হাজির কও কেন? আমার দাদু ভাইয়েরা গো, আল্লাহর ক্ষেত্রে কখনোই হাজির শব্দ হাকিকতান বলা যাবে না। হাজির তিনি হয় যিনি আসা যাওয়া করা লাগে। আমি আলাউদ্দিন জেহাদি এখানে হাজির, এখানে হাজির মানে আমার বাসায় আমি এখন গায়েব, ওখানে নাই, এখানে আছি। মনে রাখবেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথার ব্যাখ্যা আছে। আল্লাহ সব জায়গায় বিরাজমান, বিজাত নয়, বিসিফাত। আল্লাহ নিজেই সব জায়গায় হাজির হয়ে বিরাজমান, ওরকম নয়। আল্লাহর সিফাত আছে, অগণিত সিফাত। সেই সিফাত যেমন সামাওয়াত, বাসারাত, আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, এই সিফাতগুলি দিয়ে গোটা সৃষ্টি জগতে আল্লাহ বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান ওই নিয়তে বলতে পারবেন, যেই অর্থটা হলো আল্লাহর সিফতের দিকে যায়, কিন্তু আল্লাহ নিজেই সব জায়গায় এসে হাজির হয়ে রয়েছে, এই অর্থে আল্লাহকে হাজির বলা যাবে না। কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মনে কঠিন আলোচনা হচ্ছে না? এটা ইমানের আলোচনা। এই বিষয়গুলি না বুঝলে ইমান বুঝবেন না। ইমান যদি না বুঝেন, দাদু 80 বছর নামাজ পড়লেন কিন্তু ইমান বুঝলেন না, তাইলে তো শেষ ফলাফল কি হবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। অনেক ভাইরা আল্লাহু মালুম বলে। আমার ভাইদের বলছি, মাদ্রাসার ভাইরা বুঝেন, আল্লাহকে আল্লাহ মালুম বলা যায় না, আল্লাহু আলামু বলতে হবে, ইসমে তাফজিল ব্যবহার করতে হবে।
ইসমে মাফউল ব্যবহার করলে জেনে শুনে বুঝে ইসমে মাফউল যদি আপনি ব্যবহার করেন ঈমান যাওয়ার শঙ্কা আছে। কারণ মা'লুম সামিআ ইয়াসমাউ এর গর্দানে ইসমে মাফউল, ওটা হবে মা'লুম। খুব খেয়াল করে শুনবেন, মা'লুম মানে আল্লাহ নিজের থেকে জানে না, কারো মাধ্যমে জানে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি কারো মাধ্যমে জানে না নিজের থেকে জানে? এই জন্যে যিনি নিজে নিজে জানেন সেই ব্যক্তিকে সেই ক্ষেত্রে বলতে হয় আ'লামু। আর যিনি নিজে নিজে জানেন না, কারো মাধ্যমে জানেন, তাকে বলা হয় মা'লুম। মে মা'লুম হ্যাঁ, আমি এই ব্যাপারে অবগত আছি। হ্যাঁ, আমার কাছে কোনো না কোনো লোক এসে এই ব্যাপারটা বলেছে, ওই মাধ্যমে আমি অবগত, আমি জানি, মাধ্যমে জানি, এটাকে বলা হয় মা'লুম। আর আমি নিজে নিজেই জানি, সেটা হলো আ'লাম। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ মা'লুম বলা যাবে না, বলতে হবে আল্লাহু আ'লামু। আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে আল্লাহ নিজে নিজেই জানে। সুবহানাল্লাহ। কথাগুলি যদিও কঠিন, কিন্তু আপনাদের ঈমানের ব্যাপার, ঈমান মজবুত করতে হবে। এখানে আমি আপনাদের যে কথাগুলি বলবো দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে। দাদু ভাই আবার গভীরভাবে খেয়াল করবেন, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দুইটা দিক দর্শন দিয়েছেন। আমি একটু আগে আপনাদের পরে শুনেছি, বলেছি যে আপনারা, এক নম্বর হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। দুই নম্বর হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দার অন্তর্ভুক্ত হন। পয়েন্ট দুইটা। এক নম্বর হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনি রাখার জন্য ঘরের কোনায় যদি লুকিয়ে থাকেন, জঙ্গলেও যদি থাকেন, আপনার অন্তরে এই বিশ্বাস রাখবেন, পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি আপনাদের অন্তরে? আল্লাহ যে সর্ব অবস্থা আমাদেরকে দেখেন, বিশ্বাস আছে? তাহলে ওজনে যখন কম দেন তখনও তো আল্লাহ দেখে, তাই না? মনে রাখবেন কথাগুলি। কাস্টমার আপনার কাছ থেকে জিনিস কিনতে আসছে, আপনি সামান্য লাভের আশায় ওজনে কম দিচ্ছেন, এটা কিন্তু আল্লাহ। এইবার কিন্তু ওয়াজ উপরে পড়তেছে। এটা হলো হেদায়েতের ওয়াজ, এটা হলো ওয়াজ। আমিও অনেক গজল পারি, কিন্তু আমি গজল কেন্দ্রিক ওয়াজ করি না, হেদায়েত কেন্দ্রিক ওয়াজ করি। ওজনে কম দেওয়া যাবে? জোরে বলেন, যাবে নাকি? ওজনে কম দেওয়া যাবে না। শুনেন আজকে ওজনে কম যারা দেয় তাদের ফায়সালা কি হবে ময়দানে মাহশারে। এই ওজনে কম দেওয়ার কারণে, শোনো হে মুসলমান, তোমার গায়ের গোশত কেটে কেটে যাকে তুমি ওজন কম দিয়েছো তাকে দেওয়া হবে। এটা একবার দেওয়া হবে না, অনবরত দিতেই থাকবে। তোমার গায়ের গোশতগুলি কেটে কেটে ওই ব্যক্তিকে দিবে, আবার এখানে গোশত হবে, আবার ওই গোশতটা কেটে কেটে ফেরেশতারা তাকে দিবে, আবার এখানে গোশত হবে। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, বন্ধ হবে না। আখিরাতের আযাব এমন নয় যে 6 মাস চলছে আর 6 মাস চলবে না, এটা অহরহ অনবরত চলতেই থাকবে। এই হলো ওজনে কম দেওয়ার যে একটা সুসংবাদ আপনাদের দিলাম। এখন বলেন, ওজনে কম দেওয়ার চিন্তা আসেনি মাথায়? থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। ভাই রে, ও ভাই, ভাই শোনো, মনোযোগ দিয়ে শোনো ভাই। মানুষকে ঠকায়ও না, মানুষকে ঠকায়ও না ভাই। মানুষকে যারা ঠকায় তারা নিজেরাই ঠকে। মানুষকে যারা ঠকায় তারা নিজেরাই ঠকে রে ভাই। তুমি জানো, দোকানদারের কাছ থেকে 10 টাকা দিয়ে একটা কয়েল আনছো। এই 10 টাকার কয়েল তুমি হয়তো জ্বালাইছো, টাকা দাও নাই, বলছো পরে দিবা, কালকে দিবা, বিকালে দিবা, দাম দিচ্ছি করে তাকে ঘুরাইছো। দোকানদারও ভুলে গেছে, তুমিও ভুলে গেছো। তুমি কি জানো ভাই, এই 10 টাকা বা 5 টাকার কয়েলের কারণে হাসরের ময়দানে তোমার সব আমল ওই কয়েলের দোকানদার নিয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। তোমার সারা জীবনের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল বরবাদ হয়ে যাবে ভাই। আমি অনুরোধ করে বলছি, এমন ঘটনা হাসরের ময়দানে হবে। আমার দয়াল নবীজি বলে গেছেন, আপনার হজ আছে, নামাজ আছে, টুপি, দাড়ি, তাসবিহ, তাহলিল, বিভিন্ন নেক আমল, দান, সাদাকা, অনেক কিছু আছে। মিজানের পাল্লায়
এই নেকিগুলি মাপ দেওয়ার পরে ফায়সালা হবে আপনি জান্নাতে। বড় আনন্দ চিত্তে খুশি মনে জান্নাতের দিকে রওনা। হঠাৎ তাকায় দেখবেন এমন একজন ব্যক্তি আপনার সামনে দাঁড়াইছে যে আপনার প্রতিবেশী, ছোট্ট এক দোকানের মালিক। সে দাঁড়ায় বলে, ভাই সাহেব, হাজী সাহেব, কোথায় যাচ্ছেন? আপনি হয়তো বলবেন, কি দোকানদার ভাই, কেন আসছো? দোকানদার বলবে, আসছি, আপনি যে আমার দোকান থেকে 10 টাকার কয়েল নিছিলেন, সেই 10টা টাকা পাও? আমি তো পাই। হাজী সাহেব, আমল নামাই সওয়াব বেশি, মনের আনন্দে রওনা দিছে, জান্নাতে যাবে। সামনে দাঁড়াইছে দোকানদার। হাজী সাহেব দাঁড়ান। কে তুমি? ওই যে আপনার মহল্লার ছোট্ট দোকান আমার ছিল, আমি সেই দোকানদার। কেন আসছো? আসছি আপনার কাছে, আমি 10টা টাকা পাই, একদিন একটা কয়েল নিছিলেন, ওই টাকাটা আপনি দেন না, ওই টাকাটা দিয়া যান। হাজী সাহেব বলবো, টাকা তো আমি হাসরের ময়দানে নিয়ে আসি নাই। দোকানদার বলবে, তা আমি জানি না, আমার 10 টাকা দরকার। ফেরেশতারা এসে আপনাকে গ্রেফতার করে ফেলবে, চতুর্দিকে ঘেরাও করে ফেলবে। কি হয়েছে, কি হয়েছে? তারা তখন জানবে যে আপনার কাছে ওই লোক টাকা পায়। আমার আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ, সে আমাকে জান্নাতে যাইতে দেয় নাই। আল্লাহ বলবে, কেন? আল্লাহ তো সবই জানে। শরীয়ত জিজ্ঞাসা করবে, কেন? আল্লাহ, সে নাকি 10 টাকা পায়। আমার আল্লাহ তখন জবাব দিবে, আমার বান্দার পাও না, এটা হকুল ইবাদ, বান্দার হক, এখানে আমি আল্লাহর কোনো কথা নাই। আল্লাহ তাআলা বান্দার হকের ব্যাপারে কখনো কোনো কথা বলবে না। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। তখন ওই 10 টাকার কয়েলের বিনিময়ে আপনার সারা জীবনের আমলও যদি চায় দিতে, আপনি বাধ্য। 10 টাকার কয়েলের বিনিময়ে আপনার জীবনের অর্ধেক আমল যদি চায়, সেটা দিতে আপনি বাধ্য। ধরেন অর্ধেক আমল চাইলো একটা কয়েলের টাকার বিনিময়ে, বাধ্য হয়ে আপনি সেই আমলগুলি দিয়ে দিলেন, দিতেই হবে, এছাড়া উপায় নাই। এরপরে ফেরেশতারা বলবে, এখন তো আর আগের মাপ নাই, আবার নতুন করে মাপ দিব, চলেন। মিজানের পাল্লায় আবার মাপ দিয়ে দেখবে, এবার সওয়াব কম, গুনাহ বেশি। এবার ঠিকানা হবে জাহান্নাম। এবার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্যে বলি, নবীগঞ্জ সহ বন্দর উপজেলার এই এলাকা, ডকিয়াট এলাকার সমস্ত মুমিন মুসলমান ভাই বন্ধুরা গো, মানুষরে ঠকায়ও না, মানুষে ঠকায়ও না, তুমি ঠকে যাইবা। এমন সময় এমন ঠকবা, তখন তোমার কিছুই করার থাকবে না। যত পারো ইয়াতিম মিসকিনের হাতে কিছু দাও, একবেলা খাবার অসহায় মানুষের ব্যবস্থা করে দাও, অসহায় মানুষের পাশে দাঁড়াও, চিকিৎসাহীনকে সামান্য তৌফিক অনুযায়ী চিকিৎসা করো, মসজিদ মাদ্রাসায় দান করো। একটা সময় আসবে এগুলি তোমার জন্যে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আমিন বলেন, আমিন। এগুলি কোনো মনোরঞ্জনের ওয়াজ না, হেদায়েতের ওয়াজ। এই কথাগুলি মানেন, আপনার ভালো হবে। এই কথাগুলি মানেন, আপনার ভালো হবে। আমি আপনাদের কাছে দাওয়াত চাই না, আমার দাওয়াত দরকার নেই। আপনারা এই কথাগুলি মানেন, এই কথাগুলি সবাই মানেন, নারী পুরুষ সবাই মানেন। মানুষকে ঠকাইবেন না, নিজেরা ঠকে যাবেন। এমন ঠকবেন, কেউ আপনাদের বাঁচাইবার থাকবে না। বরের হক এমন ভয়ঙ্কর খারাপ জিনিস, এই জিনিসের জন্য আল্লাহ আপনার পক্ষে নিবে না, আমার দয়াল নবী আপনার পক্ষে নিব। কোথায় যাবেন আপনি? আর কোথাও জায়গা নাই। আল্লাহ আল্লাহ রসুল যদি আপনার তারায় দেয়, আর কোনো জায়গা পাবেন না। মনে থাকবেনি ভাইয়া? কি বলছি বলেন তো? পরের হক নষ্ট করবেন না, মানুষকে ঠকাইবেন না। আমি বলছি না যে আমি একেবারে 100% পিওর, আমিও গুনাহগার, কিন্তু আমি চেষ্টা করি আমল করার জন্যে। আপনাদেরকেও বলছি, আপনারাও চেষ্টা করেন। চেষ্টার মাঝেই তো আল্লাহ তাআলার রহমত নিহিত থাকে। তিরমিজি শরীফের সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস উল্লেখ, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা মানুষ ভুল করে এবং আল্লাহর কাছে মাপ চায়। দয়াল নবীজি বলেন, সেই সত্তার কসম যার কুদরতের হাতে আমি রাসূলুল্লাহর জীবন, তোমরা যদি ভুল না করতা এবং আল্লাহর কাছে ক্ষমা না চাইতা, তাহলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আবার নতুন জাতি বানাইতো।
আমরা যে মানুষ, আমরা যে ভুল করি, ভুল করে আবার মাপ চাই আল্লাহর কাছে, এটা হলো আল্লাহ, এটা হলো আল্লাহর আনন্দ। আমার বান্দা আমার কাছে মাপ চাইতেছে। অতএব আপনারা ভয় পাবেন না। আগে ভুল করছেন, কোনো অসুবিধা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হবেন না, চিন্তিত হবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না। আল্লাহর রহমতের দরজা সবার জন্য খোলা আছে। আপনাদের বিশ্বাস হয় কিনা? আল্লাহর রহমতের দুয়ার যে খোলা আছে, বিশ্বাস আছে? তাহলে আগে কি করছেন বাদ দেন, আল্লাহর কাছে এখন মাপ চান। আল্লাহ আমার তৌফিক দেন। যত বেশি বিপদে পড়বেন তত বেশি সেজদা দিবেন, যত বেশি বিপদে পড়বেন তত বেশি সেজদা দিবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়াও গোপনে একলা দরজা জানলা লাগাই দিয়া ঘরের মধ্যে চুপচাপ সেজদা করে আল্লাহরে বলবেন, আল্লাহ আমার বাঁচান, আমি কঠিন বিপদে করছি, আমার উদ্ধার করেন। বারবার সেজদা পড়বেন, বারবার সেজদা দিবেন। আমার আল্লাহ দূরে না, আল্লাহকে তালাশ করে খুঁজে বের করতে হয় না। আমার আল্লাহ দিনে সজাগ থাকে, রাইতে ঘুমায়, এরকম না। আমার আল্লাহ সব সময় আমাদের দেখে, সব সময় আমাদের শুনে। কথা ঠিক না ঠিক? অতএব যত বিপদে পড়বেন আল্লাহকে স্মরণ করবেন, সেজদা দেন। নামাজের মধ্যে আল্লাহ সেজদা যেমনে দেন, নামাজের বাইরেও সুযোগ পাইলে আল্লাহকে সেজদা দিবেন। নামাজ শেষ 2টা হাত উঠান, আল্লাহর কাছে দোয়া করেন। এমনি মন চাইতেছে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, দোয়া করেন। আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না, যে কোনো জিনিস। আরে ভাই, আপনার যদি খাবারের দরকার হয় আল্লাহর কাছে বলেন, দেখবেন একটা না একটা উসিলা আল্লাহ বের করে দিবে। তবে আল্লাহর কাছে বললে ঘরের কোনো বসে থাকবেন না, উসিলা করতে হবে। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। এখনকার যুগের যুবকরা অনেক বেশি চালাক, ভয়ঙ্কর চালাক। মনে করেন তারা নতুন নতুন প্রশ্ন বের করে। আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় ওসিলা হলো রহমতের নবী রাহমাতুল লিল। আপনি এত টেনশন করার কোনো নাই। আগে গুনাহ করছেন, আগে অন্যায় করেছেন, আল্লাহ রহমতের দ্বারা আত্মসমর্পণ করেন। দুনিয়া আখেরাত ভালো হবে। দুনিয়া তো ভালো থাকবেন, আখেরাতও ভালো থাকবেন। শোনেন দাদু, কে কোন দৃষ্টিতে নিবেন আমি জানি না। কারো ঘরে টাকার অভাব নাই, ব্যাংকেও টাকার অভাব নাই, জমি জমার অভাব নাই, ঘরের ভালো অত্যাধুনিক আসবাবপত্রের অভাব নাই, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুর অভাব নাই। অভাব শুধু শান্তির। ছেলে দিয়া শান্তি নাই, নাইলে ওয়াইফ বেগম সাহেব দিয়া শান্তি নাই, নাইলে মেয়ে দিয়া শান্তি নাই, নাইলে মিথ্যা মামলা দিয়ে শান্তি নাই। একটা না একটা ঝামেলার মধ্যে আছে, তার শান্তির ঘুম কপালে নসিব হয় না। কিন্তু বহু মানুষ আছে সারাদিন পরিশ্রম করে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, 4টা ডাইল ভাত খেয়ে আসার নামাজ পড়ে ঘুমাইলে তাদের চোখে শান্তির ঘুম আসেনি। এরকম মানুষ আপনাদের। তাহলে আল্লাহর কাছে শান্তি চান। হে আল্লাহ, আপনার কাছে শান্তি চাই, সম্পদ নয়, শান্তি চান। শান্তির জন্য যতটুকু দরকার আল্লাহ সেটাই দিবে। সম্পদ নয়, আল্লাহর কাছে শান্তি চাইবেন। কি চাইবেন বলেন না, কি চাইবেন? এজন্য ফরজ নামাজের পরে দোয়া করতেন দয়াল নবীজি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই যে সালাম মানে শান্তি, আল্লাহর কাছে শান্তি চাইবেন। আল্লাহর তরফ থেকে যে নিরাপদ, সালামত, নিয়ামত মানে নিরাপত্তা, এটা চাইবেন। আল্লাহ যাকে শান্তি দেয়, আল্লাহ যাকে নিরাপত্তা দেয়, পৃথিবীর কোন ক্ষমতা তাকে অশান্তিতে ফেলতে পারবে না। সর্বময় ক্ষমতার মালিক কে? বলেন কে? আল্লাহ। এই বিশ্বাসটা অন্তরে রাখবেন। দাদু ভাই আমার কথাগুলি হয়তো আপনাদের মনোরঞ্জনের কারণ হচ্ছে না, কিন্তু আমি বারবার বলছি আপনাদের হেদায়েতের জন্য। আপনারা সবাই হেদায়েতের মধ্যে আছেন, কিন্তু আপনাদের আমল ইসলাহ করার ওই উদ্দেশ্যে হেদায়েতের জন্য কথাগুলি বলছি। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। আমার দাদু ভাইয়েরা, আমরা সুন্নি ওয়াহাবি দেখি, আমি সুন্নি, কিন্তু সুন্নি আর ওয়াহাবির মধ্যে নামাজ লইয়া তেমন দ্বন্দ্ব না। সুন্নি হলো এরা মদিনাওয়ালার শান ও মানকে বেশি প্রাধান্য দেয়, নবীজির মহব্বতটাকেই অন্তর থেকে প্রাধান্য দেয়। আমি গত 2 দিন আগে একজন আলেম, যিনি সুন্নি আকিদার নয়, তার জবানে শুনতেছি, সে বলতেছে উনি হজে গেছেন, যে তাওয়াফ করতেছেন, ওনার ছোট ভাই হঠাৎ করে বললেন, ভাইজান, তো ছোট ভাই আবার কররা সুন্নি ভাইজান। তো উনি বলতেছে, তুমি নাকি কখন আসছো? আমি বেশিক্ষণ হয় না, আসছি মদিনা শরীফ থেকে আসছি। কোথা থেকে আসছে? মদিনা শরীফ থেকে আসছি।
একই সাথে হজে আসলাম, তুমি মদিনা থেকে আসলাম, মানে কি তোমরা কি আগে মদিনায় গেছো? কোনা আমাদের কাফেলা ছিল রিয়াদ না জেদ্দা জনে কইল, ওখান থেকে আমি মক্কাতে আসছিলাম। মক্কা একটা উমরা করে তাড়াতাড়ি মদিনা শরীফে আমার নিজের খরচে গিয়া দয়াল নবীজি কদম মোবারকে জিয়ারত কইরা আবার মক্কায় আসছি নিজের খরচে। তখন ওই সুন্নি নয় যেই লোক, সে বলতেছে কেন তোমাদের মুআল্লিম বা তোমাদের এজেন্সি কি তোমাদেরকে মদিনায় নিবে না? সে বলতেছে নিশ্চয়ই নিবে, কিন্তু হজের পরে নিবে। কিন্তু আমার এতক্ষণ ধৈর্য কুলাইবে না ভাই, এই জন্য আমি দয়াল নবীজির কদমে গিয়ে হাজিরা দিয়ে আবার আইছি, পরে আবার যাবো। তো ওই লোকটা বলতেছে এদেরকে আমরা ভণ্ড বলি, বেদাতি বলি, কিন্তু এরা তো আমাদের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। সুন্নি আকীদায় বিশ্বাসী নয় এমন একটা লোক বলতেছে আমরা যাদেরকে বেদাতি মনে করি এরা তো আমাদের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে। আপনারা বলুন, রসুলে পাককে ভালোবাসা এটা কি খারাপ না ভালো? নিঃসন্দেহে ভালো, এটাই ঈমান, এটাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সবাই দয়া করে উত্তর দিবেন। নবীজির প্রশংসা শুনলে আপনাদের কি খারাপ লাগে না ভালো লাগে? সত্য করে বলবেন, ঠেলাই পরে বলবেন, মনের থেকে বলেন ভালো লাগেনি? এই যে ভালো লাগার অনুভূতি, এটাই হলো ঈমান। ঈমান খায়ও না, ধরেও না, পরেও না। ঈমান কিভাবে বুঝবেন? ইসলামের যে নবী, সারা জাহানের নবী, সৃষ্টি জগতের নবী, রাহমাতুল লিল আলামিনের কথা শুনলে মনে মনে আনন্দ লাগে, গৌরব লাগে, আমি ওই নবীর উম্মত। ওই যে একটা আনন্দ, ওই আনন্দটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে দুইটা নসিহতের একটা আমি যতটুকু সম্ভব বুঝাইবার চেষ্টা করছি, আরো বহু কথা বাকি আছে। এক নম্বর যে নসিহতটা আবার স্মরণ করাই দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হও। সত্যবাদী বান্দা সহজে চিনবেন কিভাবে? শুনুন, এদিকে তাকান, বিরক্ত হইতেছেন আপনারা? সত্যবাদী বান্দা সহজে চিনবেন, দয়াল নবীজির হাদিসের মধ্যে উল্লেখ, যার দিকে তাকাইলে, যার কর্ম দেখলে মনে হয় যে এই বেয়াদবি করা যাবে না, আল্লাহ বেজার হবে। স্মরণ হইতেছে কার? আল্লাহ। এই হুজুরের সাথে বেয়াদবি করে না, উচ্চ বাক্যে কথা বলে না, বললে আল্লাহ গুসা হবে, আল্লাহ নারাজ হবে। এই যে আল্লাহর স্মরণটা অন্তরে আসতেছে, যার কাছে গেলে, যার আমল আখলাক দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, মনে করে নিবেন এই লোকটা হলো সত্যবাদী বান্দা, আল্লাহর ওলি। এখন ওলি আল্লাহ খুব সহজে পাওয়া যায় না, অনেক বড় দুরূহ ব্যাপার। অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে কামেল পীরের বোল, অতি ভাগ্যের গুণে জাত সুমার, অতি ভাগ্যের গুণে রাজকুমার। এই বিষয়গুলি অতি ভাগ্য, আল্লাহর বিশেষ দয়া যাদের উপর আছে তারাই পায়। এই জামানায় ওলি আল্লাহ পাওয়া বড়ই দুষ্কর বিষয়। অনেক ভণ্ড আমাদের চতুর্দিকে রয়েছে, এই ভণ্ডদের কারণে কামেল পীর খোঁজা আমাদের জন্য দুষ্কর ব্যাপার। বাজারে যেমন ভালো জিনিসের পাশাপাশি ভেজাল জিনিস আছে, পীর মুরিদের সেক্টরেও কামেল পীরের পাশাপাশি ভণ্ড পীরও আছে। ক্ষেত্রে আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করতে পারবেন বিদায় করতে হবে। আপনাকে যে জ্ঞান আল্লাহ দিয়েছে এটা পশু পাখিকে দেয় নাই। পশু পাখিকে যে জ্ঞান দিয়েছে এর চেয়ে বহুগুণ বেশি জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। বাজারে 1 কেজি মাছ কেনার সময় কত যাচাই বাছাই করেন? মাছটা কি কতক্ষণ আগে ফ্রিজের মাছ কিনা, নরম হয়েছে কিনা, কত কিছু যাচাই করে 1 কেজি মাছ কিনেন। 1 কেজি মাছ কিনতে গিয়ে যদি আপনার যাচাই বাছাই করতে হয়, করতে পারেন, তাহলে আপনার দুনিয়া আখেরাতে নাজাতের জন্য ঈমানের ব্যাপার, একজন মুর্শিদে কামেলের ব্যাপার। এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু কষ্ট করে যাচাই করতে হবে। এই যাচাই করার জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। এই জ্ঞান অমূল্য নেয়ামত, এটাকে আল্লাহর দেওয়া আমানত বলা হয়েছে কোরআন শরীফে। ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল,
আয়াতে কারিমে আল্লাহ যে আমানতের কথা বলছে, এই আমানত জমহুর মুফাসসিরিনে কেরামের দৃষ্টিতে এটা হলো জ্ঞান। কোন ভণ্ড টাইপের লোক তারা কয় বীর্য। খোলামেলাই বলছি, কিছু ভণ্ড আছে তারা বলবে এই আমানত মানে বীর্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা বলুন, বীর্য কি শুধু মানুষের আল্লাহ দিছে, পশু পাখিরই দেয় নাই? কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে এটা মানুষ গ্রহণ করেছে, শুধুমাত্র মানুষ গ্রহণ করেছে। তাহলে এটা ওই জিনিস না। ডোন্ট মাইন্ড প্লিজ, বুঝানোর জন্য বলছি। ভণ্ডরা বহুভাবেই মানুষকে বিভ্রান্ত করে। এটা এমন জিনিস যেটা শুধু মানুষকে স্পেশাল দেওয়া হয়েছে, আর কারো কাছে নাই। মানুষ ছাড়া অন্য কারো কাছে নাই। আপনি দেখেন, জিনদের জ্ঞান আর মানুষের জ্ঞান অনেক ব্যবধান। জিন মানুষকে বায়াস করতে পারে না, কিন্তু মানুষ জিনকে বায়াস করতে পারে। মনে রাখবেন, সাময়িক জিন মানুষের রক্তের সাথে মিশার চেষ্টা করে, কিন্তু তাকে তদবির করলে সে জিন সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। কিন্তু মানুষ জিনকে কন্ট্রোল করতে পারে। কিসের জ্ঞান বলে? আল্লাহর দেওয়া যে জ্ঞান, ওই জ্ঞানের বলে। মনে রাখবেন, এটা আল্লাহর একটা মহিমা। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানে মানুষ ওলি আল্লাহ হয়। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত, এই জ্ঞানেই আল্লাহর দেওয়া যে ফজল, এই জ্ঞানটা যখন আল্লাহ ঊর্ধ্ব জগতে নিয়ে যায়, তখন সে ওলি আল্লাহ হয়ে যায়। সে হিকমত বুঝে, দুনিয়া আখিরাতে কল্যাণ কিভাবে হয় ওটা বুঝে। আপনি সিদ্দিক, সালেহীন, নেক বান্দা, আল্লাহর ওলি, সত্যবাদী বান্দা চিনার জন্য এই ব্রেইনটা, এই জ্ঞানটা একটু খাটাইতে হবে, একটু কষ্ট করতে হবে। না হয় ভাই, আপনি একজন কামেল পীরের সোহবত যদি না পান, ময়দানে মাহশারে একা একা ঘুরবেন, আপনার বান্ধব কেউ থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে আখিরাতমুখী হওয়ার, আল্লাহ রসুলমুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।